নমস্কার বন্ধুরা, আজকে একটা আলোচনা সভায় আসছি। আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা হচ্ছে, চন্দননগরে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জগদ্ধাত্রী পূজা ছড়িয়ে গেছে। চারিদিকে আলোকসজ্জা ও প্যান্ডেল সজ্জায় নির্মিত, আলোর উৎসব ছড়াছড়ি একদম। কিন্তু বিষয়টা হলো, এই জগদ্ধাত্রী পূজার সূচনা কিভাবে হয় বা কেন এর আরাধনা করা হয়? দুর্গা মায়ের আরেক রূপ জগদ্ধাত্রী। সবার মনে একটাই প্রশ্ন, এর সূচনা পর্ব কোথায় হয়েছিল বা কেনই হয়েছিল? একটা বিষয় হচ্ছে, জগদ্ধাত্রী পূজা দুর্গার আর এক রূপ হচ্ছে জগদ্ধাত্রী রূপ। কৃষ্ণনগরে প্রথম এর সূচনা হয়, তারপর চন্দননগর। চন্দননগর আগে নয়, সবার মতো চন্দননগর নাকি আগে? না না, কখনোই সেটা নয়। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হচ্ছে। কৃষ্ণনগরে কেন এর আরাধনা করা হয় জগদ্ধাত্রী দুর্গাকে জগদ্ধাত্রী রূপে? তখন ছিল রাজতন্ত্র। এখন যেমন রাজনৈতিক চালু হয়েছে, বিভিন্ন পার্টি, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল, তখন এটা ছিল না। তখন রাজতন্ত্র ছিল, অর্থাৎ রাজারা রাজ কায়েম করে চালাতো রাজ্য। আমাদের কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন। আগেকার দিনে কর দিতে হতো, সেই কর রাজা তার সেনাবাহিনীদের নিয়ে কালেকশন করে দিল্লি দরবারে পাঠাতেন। আর বাংলার শাসনভার ছিল আলীবর্দীতার হাতে। এবার দিল্লির থেকে কৃষ্ণনগর রাজা কাছে কর পাঠানোর জন্য আবেদন জানানো হয়। এক বিশেষ পরিস্থিতিতে রাজকোষ শূন্য থাকায় রাজা কৃষ্ণচন্দ্র কর দিতে পারে না, তাকে কারারুদ্ধ করে রাখা হয়। কিছুদিন পর তার মুক্তি হয়, অর্থাৎ ছাড়া পায়। সে বেরিয়ে দেখে যে দুর্গাপুজো সমাপ্তি হয়ে গেছে। তখন সেটা রাজা যে দুর্গা মায়ের মুখ দেখতে পারলো না, খুব চিন্তিত ছিল। তারপর তিনি স্বপ্নে পান দুর্গার রূপ জগদ্ধাত্রী রূপে। স্বপ্নে দেখেন যে আমার পূজা আর 1 মাস পর, অর্থাৎ দুর্গাপুজোর 1 মাস পর জগদ্ধাত্রী রূপে পূজিত হব রাজা কৃষ্ণচন্দ্রের হাতে। সেই স্বপ্নাদেশ কৃষ্ণচন্দ্রকে দেয়। ঠিক তাই দুর্গাপুজোর 1 মাস পর শুক্লপক্ষে